সেদিন দিনটা ছিল রাখি পূর্ণিমার। আর আমি সকাল সকাল আমার দুই বোনের হাতে রাখি পরে বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। তো হ্যালো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাতে যাচ্ছি কলকাতা মন্দারমণি যাওয়ার সকল দৃশ্য, যেখানে তোমরা দেখতে পাবে শহর থেকে সমুদ্র আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য। আমরা আজকে নিউ আলিপুরদুয়ার থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে যাচ্ছি শিয়ালদা স্টেশন পর্যন্ত। আর তোমরা তো জানোই আমাদের আলিপুরদুয়ার থেকে কলকাতা যেতে এই ট্রেনে প্রায় 12 ঘন্টা সময় লেগে যায়। আর যাওয়ার পথে ট্রেনে হঠাৎ রাত্রিবেলা যখন আমরা ডিনার করছি, ডিনার করে যখন আমরা রেস্ট করব, রেস্ট করার সময় দিনহাটার এক দাদার দেখা। আর এই দাদার কথা না বললেই নয়। যেমন এই দাদার দুই তিনটা গুণ আমি বলে দিচ্ছি। এই দাদা কোনো স্কেল ছাড়াই বা কম্পাস ছাড়াই কভার পেজ বানিয়ে দেন নিজে একদম হাত দিয়ে। তার সঙ্গে সঙ্গে পুরো এশিয়া মহাদেশের যত দেশ আছে এবং তার সঙ্গে রাজধানী উনি বলে দেন না দেখেই। এবং বলেন, এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে উনি মাত্র 30 সেকেন্ডের মধ্যেই উনি অলরেডি কমপ্লিট করে নিতে পারেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা। উনি আরো নিজে থেকে কিছু কবিতা তৈরি করেছেন, যে কবিতাগুলো আমাদেরকে উনি অলরেডি শুনিয়েছেন। তো উনার আরো অনেক গুণ রয়েছে, কিন্তু ভাগ্যক্রমে ওনার সঙ্গে বেশি কথা হয়ে ওঠেনি। কারণ যেই সময় আমরা ওনার সঙ্গে কথা বলা শুরু করেছিলাম তার কিছুক্ষণের মধ্যেই উনি ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলেন। যার জন্যই এই একটা ভিডিও উনার করেছিলাম, কিছু অংশ এখানে এই ভিডিওতে অ্যাটাচ করে দিলাম, বাকিটা আলাদা করে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমরা 3:45 পৌঁছে গেলাম কলকাতা শিয়ালদা স্টেশনে। স্টেশন থেকে কলকাতার আন বান শান এই হলুদ ট্যাক্সি করে আমরা রওনা দিলাম ধর্মতলার উদ্দেশ্যে। আর সকাল 5টার সময় এই দীঘাগামী বাসে আমরা চলে যাচ্ছি ধর্মতলা থেকে মন্দারমণি। যাবার পথে হাওড়া ব্রিজের উপর দিয়ে যখন কলকাতাকে দেখছি তখন মনে হচ্ছে পুরো কলকাতা এত ব্যস্ত থাকার পরেও এত শান্ত হতে পারে, যেখানে মানুষের এত কোলাহল, এত হাই হুল্লো, এত যানবাহন, এত ভিড়, সেখানে এত শান্ত, একটা বিস্ময়কর। তো সকাল সকাল খুব ভালো লাগছে যখন বাসে করে যাচ্ছি, এই অপূর্ব দৃশ্যগুলো উপভোগ করছি, খুব সুন্দর লাগছে। চলো ভাবতে ভাবতে 3 ঘন্টা অতিক্রম করে পৌঁছে গেলাম চালখোলা। আর এই চালখোলা থেকে মন্দারমণির দূরত্ব হলো প্রায় 17 কিলোমিটার, আর ভাড়া হলো 50 টাকা করে। প্রায় 40 মিনিট অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। আর যেই হোটেলে এসেছি সেই হোটেলটি হলো হোটেল ভিক্টোরিয়া। এটি একটি 3 স্টার হোটেল, আর যেখানে তোমরা সবই পেয়ে যাবে। আর আসার সময় আমি লক্ষ্য করেছিলাম এখানকার যত হোটেল রয়েছে সমস্ত হোটেলই প্রায় 3 স্টার থেকে 5 স্টারের মধ্যেই রয়েছে। হোটেলে এসে প্রথমে আমরা রুম নিয়ে নিলাম। আর আজকে আমাদের রুম নাম্বার হলো 215 নাম্বার। বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। আর বলে রাখি, আমরা এই মন্দারমণি ভিক্টোরিয়া রিসোর্টে
2 রাত্র 3 দিন ছিল, যেখানে আমরা সমুদ্রে গিয়েছি, অনেক আনন্দ করেছি, সুইমিং পুলে অনেক আনন্দ করেছি, রাত্রে কিছু কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। কিছু ভিউ আমি শেয়ার করছি তোমাদের সামনে, কমেন্ট করে জানিও কেমন লাগলো। কি নোনা জল, কি লবণ জলের মধ্যে। এই দেখুন, এই যে আসতেছে, এই যে অসাধারণ। আমি মোবাইলের জন্য ঢুকতে পারছি না, এরা সব ডুবে ফেলছে, আমি ঢুকতে পারছি না। আরেকটু দূরে যাবেন, এই যে এসে গেছে। এরপর 2 রাত্র 3 দিন প্রোগ্রাম শেষ করে আমরা বেরিয়ে পড়লাম এই গাড়িতে বাড়ির উদ্দেশ্যে। আর এই গাড়িতে করে আমরা চলে আসলাম কাঁথি, আর এখান থেকে আমরা ধরবো ধর্মতলার বাস। আর এই হলো ধর্মতলা যাওয়ার বাস। আর আমার মনে হচ্ছে আমরাই বোধহয় প্রথম এই বাসটাকে উদ্বোধন করলাম এজ এ প্যাসেঞ্জার হিসেবে। একদম ঝা চকচকে বাস, বাস না বাড়ি বানাইছে রে। আর দেখো, প্রতিটা কেবিনে একটা করে অলরেডি আলাদা আলাদা করে টিভি লাগানো রয়েছে এখানে। আমার তো খুব ভালো লেগেছে এই বাসে ওঠার পরে। তারপর এই বাসে আমরা ধর্মতলা চলে আসলাম। ধর্মতলা থেকে আবার সেই সেম জার্নি শিয়ালদা স্টেশন, সেম উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমরা চলে আসলাম কোচবিহার। কারণ এই উত্তরবঙ্গ এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার যায় না, এটা টোটালি অন্য রুটের একটা ট্রেন, যার জন্য আমরা কোচবিহারে নেমে পড়লাম। আর আমাদের উত্তরবঙ্গে এসে দেখি 2 দিন ধরা প্রবল বৃষ্টি, আর প্রবল বৃষ্টিতে পুরো নদী নালা একদম বন্যায় ভেসে গিয়েছিল। অবশেষে পগুজিনু এসে বাড়ি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট জার্নির ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো এক জায়গায়, নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।